আর বাংলাদেশে বিশ্ব মানের একটি স্বাস্থ্য ব্যবস্থা চালু করা কি সম্ভব নয়? সিনিয়র রিপোর্টার মুজাহিদ শুভ। এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি যেটি বলতে চাই যে প্রথম সংকট হচ্ছে আস্থার সংকট, যে কারণে রোগীরা এত বেশি পরিমাণে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাচ্ছে। তবে আপনাকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম তথ্য এসেছে। কেউ বলছে যে প্রতি বছর 10 লাখ মানুষ যাচ্ছেন, 25 লাখ পর্যন্ত রোগীর কথা বলা হচ্ছে যারা মেডিকেল ট্যুরিজম প্লাস অন্যান্য কাজে আসলে যাচ্ছেন, ই ভিসা নিয়ে যাচ্ছেন। তবে একটি বছরের হিসেব যদি আপনি কি বলি কোনো একটি বছরের, যেখানে 4.5 লক্ষ মানুষ যখন ইন্ডিয়াতে গেছে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে, সেই বছরে শ্রীলঙ্কা থেকে গেছে মাত্র 1432 জন, মিয়ানমার থেকে গেছে মাত্র 3019 জন, মালদ্বীপ থেকে গেছে মাত্র 1645 জন। আপনি চিন্তা করেন যে তারা কিন্তু 5000 পর্যন্ত পৌঁছতে পারেনি, তখন আমার দেশের 4.5 লক্ষ মানুষ যাচ্ছে এবং এটি প্রতি বছর 1 লক্ষ করে নতুন করে যোগ হচ্ছে। এখন এটার মূল কারণ হিসেবে আপনি জানেন যে কিছুদিন আগে একটি পত্রিকায় তথ্য প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সব থেকে বেশি মানুষ হৃদরোগের চিকিৎসা নেবার জন্য এবং 53% পরীক্ষা নিরীক্ষা করতে আসলে তারা দেশের বাইরে যাচ্ছেন। তাহলে দেখেন যে বাংলাদেশে 9500 পরীক্ষা নিরীক্ষার ল্যাবকে আমরা হচ্ছে বৈধতা দিয়েছি বা রেজিস্ট্রেশন যাদের আছে। কিন্তু আপনি যদি চিকিৎসককে জিজ্ঞেস করেন যে তিনি কয়টা ল্যাবের পরীক্ষা নিরীক্ষাকে আসলে নিশ্চিত হতে পারেন, আপনি দেখবেন যে তিনি সব থেকে 15 থেকে 20টির বাইরে সবগুলো ল্যাবের পরীক্ষার উপর তিনি নির্ভর করতে পারেন না। তিনি আবারও বলেন যে পরীক্ষার উপরে মুজাহিদ শুভ আমরা একটা প্রশ্ন করতে চাই। এই যে ল্যাবগুলিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় মাইক্রোবায়োলজিস্ট কি আপনি দেখেছেন? আপনি যদি সরকারি হাসপাতালে বলেন, সেখানে মাত্র 3 জন ব্যক্তিকে নিয়ে গোটা ল্যাব চালানো হয়। সেখানে আপনি যদি বেসরকারিতে যান, সেখানে 50 থেকে 100 জন জনবল পর্যন্ত তারা ব্যবহার করছেন এবং যেখানে সাধারণ একজন টেকনোলজিস্টকে রাখার কথা ছিল, তারা টেকনোলজিস্ট একজনকে রাখলেও বাকি কাজগুলো টেকনিশিয়ানদেরকে দিয়ে করান। অনেক জায়গাতে আছে যে টেকনোলজিস্টই নাই, মাইক্রোবায়োলজিস্ট তো অনেক পরের কথা, সেটি তো আপনি সরকারিতে কখনো পাবেনই না। তাহলে আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট ছাড়া আপনি একজন সাধারণ টেকনিশিয়ানকে দিয়ে যখন একই রুমে এতগুলো পরীক্ষা যখন করাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু এখানে ভুলভ্রান্তি আছে। যে মাইক্রোবায়োলজিস্ট ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপরে সারা জীবন পড়াশোনা করে আসলো, যার কাজই হচ্ছে এটি নির্ধারণ করা, সেই মাইক্রোবায়োলজিস্ট আমাদের জাতীয় জীবনের এত অভাব কেন? আমার তো মনে হয় যে যথেষ্ট মাইক্রোবায়োলজিস্ট প্রতি বছর বের হয়। কোনো কিছুরই কিন্তু মঞ্জু ভাই অভাব নেই। আপনি যদি বলেন যে মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্ট, নার্স, কোনো কিছুর কোনো অভাব নেই, কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আমরা তাদেরকে নিয়োগ না দিয়ে একটা 8 পাস একটি আয়াকে দিয়ে নার্সের কাজ করাচ্ছি, একজন টেকনিশিয়ানকে দিয়ে টেকনোলজিস্টের কাজ করাচ্ছি, একজন মাইক্রোবায়োলজিস্ট থাকার পরে তাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি না। আমরা শুধুমাত্র মনে করি যে ডাক্তার দিয়েই বোধহয় চিকিৎসা হয়। এটা হচ্ছে আমাদের একটি ভুল কনসেপ্ট। আমরা ডাক্তারদের সাথে অন্যান্য যে অংশীজন তাদেরকে সমপরিমাণে রাখি না। আপনি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী WHO বলছে যে আপনি একজন ডাক্তারের সাথে 3 জন নার্স রাখবেন, কিন্তু আপনি দেখবেন যে সারা বাংলাদেশে চিকিৎসক নিয়োগ হয়েছে 1 লক্ষ সরকারিতে, সেখানে নার্স হচ্ছে 44,000। তাহলে আপনি যদি এই সব প্রোটোকলে যদি আপনি লোক না রাখেন, তাহলে তো সেবা শুধুমাত্র একজন ডাক্তার আসলে দিতে পারেন না, হচ্ছে না। এই কারণে যে মুজাহিদ শুভ, আমরা মানে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার অভিজ্ঞতা থেকে, বাংলাদেশে যেসব দেশের কথা বললেন, আমরা ভারতে ছুটে যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি, সিঙ্গাপুরে যাচ্ছি, মাউন্ট এলিজাবেথে যাচ্ছি, তো এইরকম একটি বিশ্বমানের হাসপাতাল কিংবা স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাধীনতার 55 বছরের মাথায়ও আমরা কি করতে পারি না? বিশ্বমানের স্বাস্থ্য সেবা বলতে আপনি যেটি বলছেন সেটি কিন্তু আমাদের দেশের অনেকগুলো কর্পোরেট হাসপাতাল, বিশেষ করে বাংলাদেশে যেগুলো টারশিয়ারি লেভেলের বড় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আসলে দিতে পারছে বা অনেকে কিন্তু আস্থা সহকারে এই চিকিৎসাটি আসলে নিচ্ছেন। সংখ্যাটি আসলে বাড়ছে কিভাবে? মূল সমস্যা হচ্ছে যে মনে করেন 1 কোটি টাকার একটি মেশিন কেনা দরকার, সরকার মেশিনটি কিনেছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে একে অপরকে সহ্য করতে না পারার কারণে ওই মেশিনের পেছনে যে ম্যানটিকে আসলে রাখা দরকার, তিনি যোগ্য হবার পরে তাকে হয়তো পঞ্চগড়ে আসলে ট্রান্সফার করে রেখে দেওয়া হয়েছে।
আইসিইউ এর ক্রিটিক্যাল মেডিসিনের আপনার 100 জন ব্যক্তি দরকার, তাদেরও একটি অংশকে আপনি দেখবেন যে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় তারা আসলে কাজ করছেন। আমাদের মূল সমস্যাটি হচ্ছে ম্যানেজমেন্টে জি ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আমরা কিন্তু আসলে সফল হতে পারছি না। আমাদের মেশিন আছে, আমাদের যোগ্য মানুষ আছে। মানুষ আছে, আমার তাহলে কিন্তু ম্যানেজ আরেক হ্যাঁ সমস্যা হচ্ছে যে ম্যানেজমেন্টের জন্যে মুজাহিদ ম্যানেজমেন্টের শুভ, জন্য শুধুমাত্র ব্যবস্থাপনার জন্যে আমরা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা থেকে দূরে সরে আছি।